বিশ্ব রাজনীতি এখন এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে বাস্তব আর প্রচারের সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। যুদ্ধ চলছে, অর্থনীতি টালমাটাল, আন্তর্জাতিক কূটনীতি অস্থির। কিন্তু সেই সংকটের মাঝেও রাজনীতির সবথেকে বড় অস্ত্র হয়ে উঠছে ইমেজ। আজকের পৃথিবীতে কে কতটা শক্তিশালী তার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কে কতটা আলোচনায় থাকতে পারছে। বিশেষ করে আমেরিকার রাজনীতিতে এই প্রবণতা ভয়ঙ্করভাবে স্পষ্ট, যেখানে প্রেসিডেন্ট মানেই শুধু প্রশাসনিক প্রধান নন, তিনি এক বিশাল মিডিয়া ব্র্যান্ড। প্রতিটি বক্তব্য, প্রতিটি ছবি, প্রতিটি পোস্ট সবকিছু রাজনৈতিক বার্তা। আর সেই কারণে এখন হোয়াইট হাউসের রাজনীতি অনেক সময় হলিউডের চিত্রনাট্যকেও হার মানায়। গত কয়েক বছরে আমেরিকার রাজনৈতিক সংস্কৃতিতে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। আগে প্রেসিডেন্ট যুদ্ধ, অর্থনীতি বা কূটনীতি নিয়ে মানুষের সামনে আসতেন। এখন সোশ্যাল মিডিয়ার যুগে নেতারা মিম, এআই ছবি, ষড়যন্ত্র তত্ত্ব এবং ভাইরাল কন্টেন্ট নিয়েও জনমত নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। বাস্তব সমস্যার থেকে মানুষের মন সরিয়ে নিয়ে যাওয়ার এই কৌশল কিন্তু নতুন কিছু নয়, কিন্তু এখন তা অনেক বেশি আগ্রাসী। আর এই রাজনীতির সবথেকে বড় খেলোয়াড় সম্ভবত ডোনাল্ড ট্রাম্প। তিনি বহুবার দেখিয়ে দিয়েছেন যে বিতর্কই তার সবথেকে বড় রাজনৈতিক শক্তি। যখনই আন্তর্জাতিক বা আভ্যন্তরীণ চাপ বাড়ে, তখনই তিনি এমন কিছু করেন যাতে পুরো মিডিয়ার ফোকাস ঘুরে যায়। কখনো উত্তেজক মন্তব্য, কখনো আক্রমণাত্মক ভাষণ, কখনো অদ্ভুত কিছু ছবি, সবকিছুই যেন এক বিশাল রাজনৈতিক নাটকের একটা অংশ। সম্প্রতি সেই নাটক আরও যেন এক অদ্ভুত দিকে মোড় নিয়েছে। ইরান নিয়ে উত্তেজনা, ব্যর্থ কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপের মাঝেই হঠাৎ করে ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় শুরু হয় একের পর এক এআই তৈরি ছবির বন্যা। আর সেই ছবির মধ্যে সবথেকে বেশি আলোড়ন ফেলেছে একটি বিশেষ ছবি। যেখানে দেখা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বন্দি এলিয়েনের পাশে হাঁটছেন। এলিয়েনের পাশে হাঁটছেন এই ছবিটা দেখা গেছে। এলিয়েনটি হাতে এবং পায়ে শিকল পরা, চারপাশে সিক্রেট সার্ভিস এজেন্ট এবং সেনা, পিছনে সামরিক ঘাঁটির মতো পরিবেশ। ছবিটি স্পষ্টভাবেই এআই তৈরি, কিন্তু প্রশ্ন উঠছে কেন এমন ছবি পোস্ট করলেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে শুধু ছবিটা দেখলেই হবে না, দেখতে হবে সময়টাও। কারণ এই পোস্ট এমন এক সময় এসেছে যখন ইরান ইস্যুতে আমেরিকার অবস্থান নিয়ে দেশ বিদেশে প্রশ্ন উঠছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনা বাড়ছে, কিন্তু প্রত্যাশিত ফল পাচ্ছে না ওয়াশিংটন। কূটনৈতিক আলোচনাও প্রায় থমকে। আর সেই পরিস্থিতিতে ট্রাম্পের এই আচরণ নিছক মজা বলে উড়িয়ে দেওয়া কঠিন। কারণ ট্রাম্প জানান, রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকাটাই সব থেকে বড় অস্ত্র, সেটা তিনি ভালো করেই জানেন। আর সেই কারণেই অনেক বিশ্লেষক মনে করছেন এই এলিয়েন রাজনীতি আসলে বড় রাজনৈতিক ব্যর্থতা থেকে মানুষের নজর ঘোরানোর একটা কৌশল। যখন বাস্তবের মাটিতে চাপ বাড়ে, তখন কল্পনার জগৎ তৈরি করে জনমতকে বিভ্রান্ত করা। এটা বহু পুরনো রাজনৈতিক ফর্মুলা। তবে এখানেই শেষ নয়। এই এআই ছবির ঝড় শুরু হওয়ার কয়েকদিন আগেই ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে এনেছেন বহু গোপন ইউএফও এবং ইউএপি ফাইল। পেন্টাগন প্রথম দফায় শতাধিক নথি, ভিডিও এবং ছবি প্রকাশ করে। সেই নথিগুলির মধ্যে ছিল অজ্ঞাত উড়ন্ত বস্তুর ভিডিও, সামরিক রিপোর্ট, এমনকি মহাকাশচারীদের কিছু পর্যবেক্ষণও। যদিও কোনো নথি ভিনগ্রহের প্রাণের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ট্রাম্প খুব ভালোভাবেই জানেন এলিয়েন শব্দটার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে। ষড়যন্ত্র তত্ত্ব, গোপন গবেষণা, এরিয়া 51, ইউএফও, এই সব কিছু নিয়ে আমেরিকায় বহুদিন ধরেই মানুষের একটা প্রবল কৌশল। আর সেই আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা নতুন কিছু নয়। ট্রাম্প ফেব্রুয়ারিতে সরকারি সংস্থাগুলোকে ইউএফও এবং
এবং এই লাইভ সংক্রান্ত নানা ফাইলের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এরপর মে মাসে পেন্টাগন প্রথম দফার নথি প্রকাশ করে, আর ঠিক তার কয়েকদিন পরেই ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল বন্দি এলিয়েনের সঙ্গে তার এআই ছবি। এটা কি নিছক কাকতালীয়? অনেকেই তা মনে করছেন না, কারণ শুধু ওই একটি ছবি নয়, ট্রাম্প আরও একাধিক এআই তৈরি ছবি পোস্ট করেছেন। কোথাও দেখা যাচ্ছে তিনি মহাকাশে ভেসে বেড়াচ্ছেন, কোথাও পৃথিবীর দিকে ক্ষেপণাস্ত্র ছুটছেন, কোথাও স্পেস ফোর্স লিখে যুদ্ধের পরিবেশ তৈরি করা হয়েছে, আবার কিছু পোস্টে সরাসরি ইরানকে নিশানা করা হয়েছে। একটি ছবিতে মার্কিন ড্রোনকে ইরানের নৌকায় হামলা করতে দেখা যায়, ক্যাপশন বাই বাই ফাস্ট বোটস। অর্থাৎ এখানে শুধু এলিয়েন নয়, রয়েছে যুদ্ধ, সামরিক শক্তি এবং ভয় দেখানোর রাজনীতিও। এই জায়গাতেই বিষয়টা অনেক বেশি গুরুতর হয়ে ওঠে, কারণ একজন সাধারণ মানুষ শুধু সোশ্যাল মিডিয়ায় মিম পোস্ট করলেই সেটা আলাদা ব্যাপার, কিন্তু বিশ্বের সবথেকে শক্তিশালী দেশের প্রেসিডেন্ট যখন যুদ্ধ, এলিয়েন এবং সামরিক শক্তিকে মিলিয়ে এআই প্রচার চালান, তখন সেটা নিছক হাস্যরস থাকে না, সেটা রাজনৈতিক বার্তা হয়ে ওঠে। আর সেই বার্তা বিপজ্জনকও হতে পারে, বিশেষ করে আজকের পৃথিবীতে যেখানে এআই তৈরি ছবি আর বাস্তব ছবির পার্থক্য করা সাধারণ মানুষের পক্ষে ক্রমশ জটিল হয়ে উঠছে। আগামী দিনে রাজনৈতিক প্রচারে এই প্রযুক্তি কি ভয়াবহভাবে ব্যবহার হতে পারে? ট্রাম্পের এই পোস্টগুলো তারই ঝলক দেখাচ্ছে। এখানে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ট্রাম্পের রাজনীতি বরাবরই রিয়েলিটি শো ধরনের। তিনি জানেন কিভাবে মিডিয়াকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হয়। যখন অর্থনীতি খারাপ, বিদেশ নীতি চাপে, তখন নতুন বিতর্ক তৈরি করে পুরনো প্রশ্ন থেকে ফোকাস সরিয়ে দেওয়া। আর এটা তারই পুরনো কৌশল। আজ আমেরিকার ভেতরে প্রশ্ন উঠছে, ইরান নীতিতে কি ব্যর্থ হচ্ছে ওয়াশিংটন? মধ্যপ্রাচ্যে কি আমেরিকার প্রভাব কমছে? ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট, চীনের উত্থান, সব মিলিয়ে কি আমেরিকা একাধিক ফ্রন্টের চাপে? এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর না দিয়ে যদি হঠাৎ এলিয়েন, ইউএফও আর মহাকাশ যুদ্ধের ছবি সামনে আসে, তাহলে মানুষ বাস্তব সমস্যার থেকে সরাসরি সরে যায়। সোশ্যাল মিডিয়াও সেটাকে অ্যাম্প্লিফাই করে, আর এটাই আজকের ডিজিটাল পলিটিক্স। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।